আমাদের এই এলাকার মানুষ খুবই নির্যাতিত এবং তারা কোনোদিনই ওনার কাছে গিয়ে কোনো প্রশ্রয় পায়। নরসিংদীতে টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিরোধী মত দমন, সংখ্যালঘুদের নির্যাতন সহ সব ধরনের অনৈতিক কাজের হোতা ছিলেন সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন। আওয়ামী লীগ নেতা হলেও স্বতন্ত্র হিসেবে 2014 সালে এমপি নির্বাচিত হন তিনি। পটনের বিরুদ্ধে 582 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়া কৃত্রিম সংকট তৈরি করে বিভিন্ন সময় সারের দামে 9-6-এর পেছনের অন্যতম হোতাও ছিলেন পটন। কামরুল আশরাফ খান পটন, যার নাম শুনলেই আঁতকে ওঠে নরসিংদীর পলাশের জনগণ। আওয়ামী লীগের নেতা হলেও দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে এমপি নির্বাচিত হন। পলাশ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি পটনের বিরুদ্ধে রয়েছে অপকর্ম, অত্যাচারের পাহাড়সম অভিযোগ। মাত্র একবার সংসদ সদস্য নির্বাচন করা পটন ছিলেন মূলত তার বড় ভাই আনোয়ারুল আশরাফ খান দিলীপের অপকর্মের হোতা। টেন্ডারবাজি, সরকারি বেসরকারি অফিসে চাঁদাবাজি, হিন্দু পরিবারের জমি দখল, বিরোধী দল দমন ও সংখ্যালঘু পরিবারের ওপর নির্যাতন সহ হেন কোনো অপকর্ম নেই যার নেপথ্যে ছিলেন না পটন। দলা দিয়ে একটু সামনে গেলে দিলীপের বিশাল এক এরিয়া নিয়ে হিন্দুদের প্রায় 200-300 জমি টাকা ছাড়া জোর করে নিয়ে গেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন, তারপরে উপজেলা নির্বাচন, এই নির্বাচনগুলোতে উনি ওনার পছন্দের ব্যক্তিদেরকে নির্বাচিত করেছেন। আমাদের এই এলাকার মানুষ খুবই নির্যাতিত এবং তারা কোনোদিনই ওনার কাছে গিয়ে কোনো প্রশ্রয় পায়। শেখ সেলিম ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের এজেন্ডা বাস্তবায়ন সহ তাদের নাম ব্যবহার করে হুমকি ধামকি দিয়ে গড়েন বিশাল সাম্রাজ্য। ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্পত্তির কোনো কিছুই বাদ যায়নি পটনের রাহুগ্রাস থেকে। অভিযোগ আছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে লুটপাট করেন সরকারি সার। সবশেষ পটন ট্রেডার্সের মাধ্যমে সরকারি আমদানি করা 582 কোটি টাকার 72,000 মেট্রিক টন সার খালাসের নামে আত্মসাৎ করেন পটন। এছাড়া দেশের অন্যতম ঘোড়াশাল ও পলাশ ইউরিয়া সার কারখানায় ছিল তার নিয়ন্ত্রণ। কৃত্রিম সংকট তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে কারখানায় লুটপাটের মাধ্যমে ধ্বংসের হোতাও ছিলেন এই পটন। যেইভাবে টাকা মেরে দিছে, আপনার পিডিবি বলেন, সরকার থানা বলেন, যত ফ্যাক্টরি আছে সকল ফ্যাক্টরিতে তারা চাঁদা প্রতারণাটা করছে, ঠিক আছে, ওরা চাঁদাবাজি, লুটপাট, ঠিক আছে, ওরা চালাইছে। সব অপকর্ম বাস্তবায়ন করত পটন বাহিনী। বিভিন্ন সময়ে দেয়া বক্তব্যেই ফুটে ওঠে তার দাম্ভিকতার রূপ। আমরা নির্বাচনের পরের কার্যক্রম বা দলীয় সাংগঠনিক কার্যক্রমে তো প্রমাণ করছি আমরা যে আমরা আওয়ামী লীগ। নির্বাচনী হলফনামায় 371% জমি, 4টি বাড়ি, 5টি অ্যাপার্টমেন্ট সহ প্রায় 80 কোটি টাকার সম্পদের হিসাব দেখান পটন। বাস্তবে তার সম্পদ আরও কয়েক গুণ। মাফিয়া খ্যাত পটনের বিরুদ্ধে এতদিন কেউ মুখ খুলতে সাহস পায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে যদি দেখেন যে এই সম্পদগুলা একবারই দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা দুর্নীতিভাবে উপার্জিত হয়েছে, তাহলে কোর্টের রায়ের মাধ্যমে তারা যে ব্যবস্থা নেয় সেটি সবচেয়ে ভালো হবে। তবে যদি দুর্নীতি আয় করা হয় তাহলে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়াটা ভালো। এই আত্মসাতের প্রেক্ষিতে যে সম্পদ অবৈধভাবে যিনি অর্জন করছেন, এই সম্পদ রাষ্ট্রায়ত্ত করা উচিত বলে আমি মনে করি। সুজন এটা মনে করে যে কোনো দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া উচিত না। যুবদল নেতা শামীম হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন কামরুল আশরাফ খান পটন। ডিবিসি নিউজ ডেস্ক। পটনের দুর্নীতি নিয়ে আমরা আরও কিছু জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন নরসিংদী থেকে নরসিংদী জেলা সুজনের সাধারণ সম্পাদক হলধর দাস। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজে। ডিবিসি নিউজের ধারাবাহিক প্রতিবেদন দুর্নীতি যাদের নীতিতে উঠে আসে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক নেতার দুর্নীতির বিষয়ে। এখন তো রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে, কি মনে করছেন আপনি? নির্বাচনের মাধ্যমে যখন আবারও জনগণের নির্বাচিত সরকার আসবে, তখন আবারও এই ধরনের অবস্থার পুনরাবৃত্তি ঘটবে কিনা, কি মনে করছেন? আমি মনে করি ফেয়ার নির্বাচন যদি হয়, তাহলে এই বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে যে অভিজ্ঞতা আমরা পেয়েছি, রাজনৈতিক নেতাদের যেভাবে তারা ধরা পড়েছে বিভিন্ন অপকর্মে, ভবিষ্যতে ফেয়ার নির্বাচনের মাধ্যমে যখন জনপ্রতিনিধি আসবে, কোনো রাতের আধারে নির্বাচন না দিয়ে তখন তারা ফেয়ার থাকবে, এমন দুর্নীতি হবে না বলে আমার বিশ্বাস।
জি হলধর দাস, একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তন হলো এবং পূর্বে যারা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার কতটা তৎপর, কি মনে করছেন? বর্তমান সরকার যেভাবে বিভিন্ন দপ্তরে তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন, দুদককে দায়িত্ব দিচ্ছেন, একের পর এক বিভিন্ন অপকর্মগুলি ভেসে আসছে জনসমক্ষে। এভাবে এই ধারাবাহিকতায় যদি সেটা কার্যকরী করা হয় তাইলে আরো দ্রুত গতিতে এই কাজগুলি করা উচিত বলে আমি মনে করি। সাধারণ মানুষ তাহলে আশ্বস্ত হবে যে না, এই সরকার এগুলি বিচারের আওতায় আনবে এবং অবৈধ সম্পদ যারা গ্রহণ করছেন সেগুলি রাষ্ট্রায়ত্ত করবে। আমরা যেটা দেখেছি, পুটন সাহেব পলাশে তারা 2 ভাই এমপি ছিলেন, তাদের ছত্রছায়ায় সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে জায়গা দখল, হিন্দু সম্পত্তি দখল, যারা দুর্বল তাদের জমি দখল, এমনকি নদী দখলেও তারা সহযোগিতা করেছেন। এখানে যে শীতলক্ষা নদীতে আপনারা যদি সরজমিনে দেখবেন, সেখানে নদীকে খাল করে দেওয়া হয়েছে 2 পাশে। তাদের ছত্রছায়া তারা যদি বাধা দিতেন সরকারি ক্ষমতায় থেকে যে না, নদী দখল করা চলবে না, তাহলে কিন্তু এভাবে পলাশের জমি, এই নদীর জমি দখল হতো না। নদীর প্রবাহ কমে গেছে, এখানে ঐতিহ্য নষ্ট হয়ে গেছে। অনেকগুলা শিল্প কলকারখানা হয়ে গেছে, বড় বড় প্রতিষ্ঠান হয়েছে, প্রাণ কোম্পানির মতো কোম্পানিও সেখানে নদী দখলে আছে। কিচ্ছু হয় না। আওয়ামী লীগ সরকার আমলে এভাবে নদী দখল করে ফ্যাক্টরি করাটা, এটা একেবারেই রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং পরিবেশের জন্য ক্ষতিকর। পরিবেশ দূষণ তো আছেই। এমনকি এই পুটনের জন্মদিন উৎসব করেছিলেন প্রাণ কোম্পানি, হাজার হাজার লোকদের খাওয়াইছেন। তারা কি লাভের জন্য করছেন না? তিনি সার ডেলিভারি না দিয়েই উনি দেখিয়েছেন যে 500 কোটির উপরে সার আত্মসাৎ করেছেন, ডেলিভারি দেয় নাই। তার 2 ভাই এমপি থাকাকালীন আবার মাঝে মধ্যে তারা একটা নাটক করে, এই 2 ভাই বিরুদ্ধে দেখায়, 2 জনে 2 গ্রুপ করে যে না, এখন ভাই লেগে গেছে, একজন ঠিক আছে আরেকজন ঠিক না। পরে রাতের আধারে দেখা গেল তারা আবার গোপন মিটিং করে, অর্থাৎ ক্ষমতা পরিবারে হাতে রাখানো। তার ভাইগনাকে বানাইছেন পৌরসভার মেয়র। তার ভাইগনার নাম হইলো আপনার তুষার আল মুজাহিদ হোসেন তুষার, এখন তিনি পলাতক। আবার একজন চেয়ারম্যান বানাইছেন গাজী, দিনাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী। তাদের মাধ্যমে যেভাবে মানুষের জায়গা দখল করছেন, দুর্বলদের জায়গা দখল করছেন। জনাব হলধর দাস, আমি আপনার কাছে জানতে চাই যে বলছেন যে অনেকের জায়গা দখল করেছে, অনেকের দোকানপাট দখল করা হয়েছে। বর্তমানে এই ক্ষমতার পট পরিবর্তনের পরে এই জায়গাগুলো, এই দোকানগুলো পুনরুদ্ধারের কোনো তৎপরতা নেওয়া হয়েছে কিনা বা কোনো চেষ্টা করা হচ্ছে কিনা? কিছু কিছু জায়গা তারা নিজেরা দখল করছে, আর যারা দুর্বল তারা তো এখন ভয়ের মধ্যে আছে, তাদেরও এজেন্ট আছে। এগুলি সরকারি ভাবে এই পদক্ষেপগুলি যদি নেওয়া হয়, যাদের সম্পত্তি বেদখল হয়েছে তারা এগিয়ে আসেন, তাহলে কিন্তু এরা সাহস পাবে। তাদের এজেন্টরা এখনো আছে এলাকায়, ছত্রছায়া আছে, তারা বিএনপির সাথে মিশে। আবার এই যে ওই মামলা করে, যেখানে মামলার কিছুদিন চলছে মামলা বাণিজ্য, এই মামলা বাণিজ্যের মধ্যে তারা আবার ঘুরে ফিরে দেখা গেছে নরসিংদী সদর উপজেলা এক মেয়র, তিনি কখন গেছেন হাজার হাজার কোটি টাকা তিনি আত্মসাৎ করছেন, কিন্তু তিনি গ্রেপ্তার এড়াই গেছেন। ওই যে তারা আবার ছত্রছায়ায় দল বদলে, তারা তো এক দল, তাদের দল একটাই সরকারি দল। জি হলধর দাস, আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেবার জন্য।